অনুব্রত মণ্ডল এসডিপি অফিসে আজ হাজিরা দেওয়ার কথা ছিল, হাজিরা দিলেন না। হাজিরা দেবেন কবে? সোমবার। কি কারণ দেখালেন? ইন্দ্রজিৎ রয়েছেন আমার সঙ্গে সরাসরি। ইন্দ্রজিৎ, দেখো, একদমই যেটা বলে রাখবো, অনুব্রত মণ্ডলের কিন্তু বেলা 11টার সময় হাজিরা দেওয়ার কথা ছিল। আর ঠিক বেলা যখন 11টা বেজে 1 মিনিট বাকি রয়েছে, ঠিক তখনই দেখা গেল কি অনুব্রত মণ্ডলের 4 জন আইনজীবী তারা কিন্তু বোলপুরের যে এসডিপি অফিসে, যেখানে অনুব্রত মণ্ডলের হাজিরা দেওয়ার কথা ছিল, সেখানে এলেন এবং একটি চিঠি অর্থাৎ তদন্তকারী অফিসার বোলপুরের এসডিপিও রীতি আগরওয়ালের হাতে দিয়ে গেলেন। এবং তার সঙ্গে সেখানে উপস্থিত অফিসারের সঙ্গে ছিলেন না বোলপুরের অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখোপাধ্যায়ও কিন্তু সেখানে ছিলেন। এবং আমরা সূত্র মারফত, অর্থাৎ তৃণমূল সূত্র বা অনুব্রত মণ্ডল সূত্র মারফত যেটা জানতে পারছি যে অনুব্রত মণ্ডল অসুস্থ রয়েছেন, এমনটাই কিন্তু সেই চিঠিতে দাবি করা হয়েছে এবং সেই কারণে তিনি কিন্তু আসতে পারেননি, এমনটাই কিন্তু জানানো হয়েছে। যদিও আমরা তৃণমূল সূত্র বা অনুব্রত মণ্ডলের সূত্র মারফত যেটা জানতে পারছি, অনুব্রত মণ্ডল সোমবার দিনকে হাজিরা দেবেন এবং তার আগে যেহেতু জামিন অযোগ্য ধারায় দুটি মামলার যদি ধারা রয়েছে জামিন অযোগ্য, সেই জন্য কিন্তু সোমবার দিনকে তাকে জানানো হবে, এমনটাই কিন্তু জানানো হয়েছে। ইতিমধ্যে বোলপুরের এসডিপিও ও হয়তো কথা বলবেন বা সাংবাদিক সম্মেলন করবে, তার সঙ্গে একটু সরাসরি আমরা চলে যাওয়ার চেষ্টা করবো এবং তিনি কি জানাচ্ছেন, কি কারণে আজকে এলেন না, কি কারণে তারা আজকে এলেন না বা অনুব্রত মণ্ডল এলেন না, সেই বিষয়টা কিন্তু এই যে ধন্যবাদ ইন্দ্রজিৎ। কিন্তু এই যে অনুব্রত মণ্ডলকে আজকে ডেকে পাঠানো হয়েছিল, তার অফিসের নোটিশ দিয়ে তাকে ডেকে পাঠানো হয়েছিল, কেন, কি করেছিলেন অনুব্রত মণ্ডল, কি এমন করলেন যার জন্য তাকে ডেকে পাঠানো হলো? তাহলে আপনাকে সেই ভাইরাল অডিও ক্লিপ শোনাতে হবে, যে অডিও ক্লিপের জন্যই এত কিছু। হ্যালো, হ্যাঁ বলুন। তোর পশু ডেপুটেশন দিয়ে তোর বাংলো পর্যন্ত যাব, তোকে পার করে নিয়ে আসবো। আপনি কি বলছেন? আমি অনুব্রত মণ্ডল বলছি। বল, তুই ফোনে রেকর্ড করছিস, আমি সব জানি। না না, পশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আসবে। না, কি হয়েছে, মানে ঘটনাটা কি জানিস না সিঙ্গিতে কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, 13,000 বোলপুরের লোক হয়েছে না? 13,000 12,000 লোক হয়েছিল বোলপুরে, প্রচুর লোক। কথা বলেছি। হ্যাঁ, হ্যালো, রাজীব কুমার, আমি অনুব্রত মণ্ডল বলছি। সরবে না নাকি? এক কাজলের গু খায়। আপনি 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 একজন দায়িত্বপ্রাপ্ত লোক, আপনি এভাবে কথা বলছেন? পশু ডেপুটেশন দিয়েছি, মারবে কি মারবো দেখুন, আমি ওর চুলের মুঠি ধরে আমি পার করে নিয়ে আসবো ওখান থেকে। এই অডিও ক্লিপ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে অ্যাকশন নেয় তৃণমূল, সঙ্গে সঙ্গে পদক্ষেপ করা হয়, বলা হয় 4 ঘন্টার মধ্যে অনুব্রত মণ্ডলকে ক্ষমা চাইতে হবে। যে ধরনের মন্তব্য, যে অপশব্দের প্রয়োগ অনুব্রত মণ্ডল করেছেন, সেটার আমরা নিন্দা করছি। যে ব্যক্তির সঙ্গে এই ব্যবহার হয়েছে তার বিরুদ্ধে তার কিছু অভিযোগ ছিল, সেই অভিযোগ থাকতে পারে, কিন্তু তার জন্য ওই ভাষায় এবং তার ঘনিষ্ঠদের টেনে এনে, তার আত্মীয়দের টেনে এনে ওই ভাষা প্রয়োগ কোনো অবস্থায় উচিত হয়নি। যে আত্মীয়দের নাম করা হয়েছে অপশব্দ প্রয়োগে, আমরা তাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। তার এই আচরণের সঙ্গে দয়া করে দলের কোনো মিলমিশ খুঁজবেন না। তৃণমূল কংগ্রেস তার যত বড় নেতাই হোক, সেই জায়গাটা প্রকাশ্যে পার্টি বিবৃতি দিয়ে নিন্দা করছে এবং তাকে ক্ষমা চাইবার নির্দেশ দিয়েছে এবং তিনি ক্ষমা চেয়ে বিবৃতি দিয়েছেন। পার্টি দেখছে বিষয়টা। অনুব্রত মণ্ডল ক্ষমা চাইলেন, প্রথমে লিখিত, তারপর ভিডিও বার্তা। পুলিশকে গাল দেওয়ার কথা আমি কোনদিন ভাবতেই পারি না। পুলিশকে গাল কেউ যদি দেয়, আমি তাকে অপমান করি। আমি খুব দুঃখিত, কারণ আমি ওষুধ ফষুধ রাখতে খাই তো অনেক ঘুমের, আর আমি এখন 10টার সময় ঘুমিয়ে যাই এবং ঘুমের ট্যাবলেটও খাই। সেই সময় ঘুমটা ভেঙেছে নুরুল, যে ছেলেটা আমাদের, ওকে যখন শুধু মেরে পাহাড় ভেঙে দিয়েছে, আমার মনটা খুব খারাপ। আমি আইসিকে বলেছি তাড়াতাড়ি জানকে অন্তত ছেলেটাকে আজ হসপিটালাইজ করুন। তো উনি আমাকে একটা অন্য ধরনের কথা বলেছে, সেটা আমি আর বলতে রাজি নই। তখন আমি নিজের রাগ সামালতে পারিনি, এটা স্বাভাবিক আমি বলেছি। এর জন্য আমি দুঃখিত, আমি ক্ষমা প্রার্থী। স্বাভাবিক আমার মুখ থেকে এই কথাটা বেরোনো উচিত নয়, তার জন্য আমি দুঃখিত এবং ক্ষমা। অনুব্রত মণ্ডল এসডিপি অফিসে আজ হাজিরা দেওয়ার কথা ছিল, হাজিরা দিলেন না। হাজিরা দেবেন কবে? সোমবার।
কি কারণ দেখালেন? ইন্দ্রজিৎ রয়েছেন আমার সঙ্গে সরাসরি। ইন্দ্রজিৎ, দেখো, একদমই যেটা বলে রাখবো, অনুব্রত মণ্ডলের কিন্তু বেলা 11টার সময় হাজিরা দেওয়ার কথা ছিল। আর ঠিক বেলা যখন 11টা বেজে 1 মিনিট বাকি রয়েছে, ঠিক তখনই দেখা গেল কি অনুব্রত মণ্ডলের 4 জন আইনজীবী তারা কিন্তু বোলপুরের যে এসডিপি অফিসে, যেখানে অনুব্রত মণ্ডলের হাজিরা দেওয়ার কথা ছিল, সেখানে এলেন এবং একটি চিঠি অর্থাৎ তদন্তকারী অফিসার বোলপুরের এসডিপিও রীতি আগরওয়ালের হাতে দিয়ে গেলেন। এবং তার সঙ্গে সেখানে উপস্থিত অফিসারের সঙ্গে ছিলেন না বোলপুরের অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখোপাধ্যায়ও কিন্তু সেখানে ছিলেন। এবং আমরা সূত্র মারফত, অর্থাৎ তৃণমূল সূত্র বা অনুব্রত মণ্ডল সূত্র মারফত যেটা জানতে পারছি, যে অনুব্রত মণ্ডল অসুস্থ রয়েছেন এমনটাই কিন্তু সেই চিঠিতে দাবি করা হয়েছে এবং সেই কারণে তিনি কিন্তু আসতে পারেননি এমনটাই কিন্তু জানানো হয়েছে। যদিও আমরা তৃণমূল সূত্র বা অনুব্রত মণ্ডলের সূত্র মারফত যেটা জানতে পারছি, অনুব্রত মণ্ডল সোমবার দিনকে হাজিরা দেবেন এবং তার আগে যেহেতু জামিন অযোগ্য ধারায় দুটি মামলার যদি ধারা রয়েছে জামিন অযোগ্য, সেই জন্য কিন্তু সোমবার দিনকে তাকে জানানো হবে এমনটাই কিন্তু জানানো হয়েছে। ইতিমধ্যে বোলপুরের এসডিপিও ও হয়তো কথা বলবেন বা সাংবাদিক সম্মেলন করবে, তার সঙ্গে একটু সরাসরি আমরা চলে যাওয়ার চেষ্টা করবো এবং তিনি কি জানাচ্ছেন, কি কারণে আজকে এলেন না, কি কারণে তারা আজকে এলেন না বা অনুব্রত মণ্ডল এলেন না, সেই বিষয়টা কিন্তু কিন্তু এই যে ধন্যবাদ ইন্দ্রজিৎ, কিন্তু এই যে অনুব্রত মণ্ডলকে আজকে ডেকে পাঠানো হয়েছিল, তার অফিসের নোটিশ দিয়ে তাকে ডেকে পাঠানো হয়েছিল, কেন, কি করেছিলেন অনুব্রত মণ্ডল, কি এমন করলেন যার জন্য তাকে ডেকে পাঠানো হলো? তাহলে আপনাকে সেই ভাইরাল অডিও ক্লিপ শোনাতে হবে, যে অডিও ক্লিপের জন্যই এত কিছু। হ্যালো, হ্যাঁ বলুন। তোর পশু ডেপুটেশন দিয়ে তোর বাংলো পর্যন্ত যাব, তোকে বার করে নিয়ে আসবো। আপনি কি বলছেন? আমি অনুব্রত মণ্ডল বলছি। বল, তুই ফোনে রেকর্ড করছিস, আমি সব জানি। না না, পশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আস। না কি হয়েছে, মানে ঘটনাটা কি জানিস না সিঙ্গিতে কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, 13,000 বোলপুরের লোক হয়েছে না? 13,000? 12,000 লোক হয়েছিল বোলপুরে, প্রচুর লোক। কথা বলেছি। হ্যাঁ, হ্যালো, রাজীব কুমার, আমি অনুব্রত মণ্ডল বলছি। সরবে না নাকি? এক কাজলের গু খায়। আপনি 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 একজন দায়িত্বপ্রাপ্ত লোক, আপনি এভাবে কথা বলছেন? পশু ডেপুটেশন দিয়েছি, মারবে কি মারবো দেখুন, আমি ওর চুলের মুঠি ধরে আমি বার করে নিয়ে আসবো ওখান থেকে। এই অডিও ক্লিপ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে অ্যাকশন নেয় তৃণমূল, সঙ্গে সঙ্গে পদক্ষেপ করা হয়, বলা হয় 4 ঘন্টার মধ্যে অনুব্রত মণ্ডলকে ক্ষমা চাইতে হবে। যে ধরনের মন্তব্য, যে অপশব্দের প্রয়োগ অনুব্রত মণ্ডল করেছেন, সেটার আমরা নিন্দা করছি। যে ব্যক্তির সঙ্গে এই ব্যবহার হয়েছে তার বিরুদ্ধে তার কিছু অভিযোগ ছিল, সেই অভিযোগ থাকতে পারে, কিন্তু তার জন্য ওই ভাষায় এবং তার ঘনিষ্ঠদের টেনে এনে, তার আত্মীয়দের টেনে এনে ওই ভাষা প্রয়োগ কোনো অবস্থায় উচিত হয়নি। যে আত্মীয়দের নাম করা হয়েছে অপশব্দ প্রয়োগে, আমরা তাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। তার এই আচরণের সঙ্গে দয়া করে দলের কোনো মিলমিশ খুঁজবেন না। তৃণমূল কংগ্রেস তার যত বড় নেতাই হোক, সেই জায়গাটা প্রকাশ্যে পার্টি বিবৃতি দিয়ে নিন্দা করছে এবং তাকে ক্ষমা চাইবার নির্দেশ দিয়েছে এবং তিনি ক্ষমা চেয়ে বিবৃতি দিয়েছেন। পার্টি দেখছে বিষয়টা। অনুব্রত মণ্ডল ক্ষমা চাইলেন, প্রথমে লিখিত, তারপর ভিডিও বার্তা। পুলিশকে গাল দেওয়ার কথা আমি কোনদিন ভাবতেই পারি না। পুলিশকে গাল কেউ যদি দেয় আমি তাকে অপমান করি। আমি খুব দুঃখিত, কারণ আমি ওষুধ ফষুধ ডাকতে খাই তো অনেক ঘুমের, আর আমি এখন 10টার সময় ঘুমিয়ে যাই এবং ঘুমের ট্যাবলেটও খাই। সেই সময় ঘুমটা ভেঙেছে নুরুল, যে ছেলেটা আমাদের, ওকে যখন শুধু মেরে পা হাত ভেঙে দিয়েছে, আমার মনটা খুব খারাপ। আমি আইসিকে বলেছি তাড়াতাড়ি জানকে অন্তত ছেলেটাকে আজ হসপিটালাইজ করুন। তো উনি আমার কাছে অন্য ধরনের কথা বলেছে, সেটা আমি আর বলতে রাজি নয়। তখন আমি নিজের রাগ সামালতে পারিনি, এটা স্বাভাবিক আমি বলেছি। এর জন্য আমি দুঃখিত, আমি ক্ষমা প্রার্থী। স্বাভাবিক আমার মুখ থেকে এই কথাটা বেরোনো উচিত নয়, তার জন্য আমি দুঃখিত এবং ক্ষমা।